রাষ্ট্র ভারত। ভারত সরকার সেখানে মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির নির্মাণ করলো। ভারতে মুসলমানদের কোনো অপরাধ ছিল? তারা কি নরেন্দ্র মোদীর গদি উচ্ছেদ করেছে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 2019 সালে 9 নভেম্বর ভারতের বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির হবে এই রায় দেয়। সেই বিচারপতির নাম রঞ্জন গগৈ। এই বিচারপতি রায় দিয়েছিল মুসলমানদের মসজিদ উচ্ছেদ করা হবে, মুসলমানদের মসজিদ মসজিদের জায়গায় থাকবে না, মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করা হবে। ও মুসলমান, তোমাদেরকে বলি, তোমাদের একমাত্র অপরাধ হলো মহাপরাক্রমশালী আল্লাহর উপরে ঈমান আনা, আল্লাহর উপরে ইয়াকিন আনা, আল্লাহর উপরে বিশ্বাস করাই হলো তোমাদের একমাত্র অপরাধ। ভারতের মুসলমানরা তো কোনো অপরাধ করে নাই, কেন মুসলমানদের বাড়িঘর উচ্ছেদ করা হলো? কেন মুসলমানদের মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করা হলো বলেন? আমি আপনাদের সামনে কোরআনে কারিমের 85 নম্বর সূরা, কত নম্বর সূরা বলেন? 85 নম্বর সূরা, সূরা বুরুজের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বড় আজীব এক ঘটনাকে উল্লেখ করেছেন। ইমানের অগ্নি পরীক্ষা দিতে গিয়ে একদল ইমানদার তাদের কি পরিণতি হয়েছিল? তৎকালীন জামানায় তারাও ইমানদার, 2025 সালে এসে আমরাও ইমানদার। নাস্তিকরা এমন, তারা কোথাও ঠাঁই পায় না। এই বাংলার জমিনে নাস্তিকদের কোনো ঠাঁই নাই। যারা নাস্তিক মুরতাদ, যারা ইসলামের ক্ষতি করেছে, যারা ইসলামের ক্ষতি সাধন করার জন্য শুধু বাংলাদেশ নয়, আমেরিকা থেকে, রাশিয়া থেকে, ইউরোপ থেকে তারা ষড়যন্ত্র করে আসতেছে। আমরা বলতে চাই, যারা ইসলামের ক্ষতি করতে চাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিবেন, ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা বলেন? তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা বলেন? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা বলেন? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর পারা 85 নম্বর সূরা, সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিসের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে সুন্দর করে বলেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কসম গ্যালাক্সির। 2 নম্বরে আল্লাহ
রাব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ। এখানে মুফাসসিরিন ইকরামরা বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ মানে হলো কিয়ামতের কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। 2 নম্বরে কিয়ামতের দিনের কসম খেয়েছেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যক্ষকারী এবং প্রত্যক্ষকৃত বিষয়ের কসম খেয়েছেন। তার মানে সূরা বুরুজের 3টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 4টি বিষয়ের কসম খেয়েছেন। 4টি বিষয়ের কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদ তারা ধ্বংস হয়ে যাক। তারা কি জন্য ধ্বংস হয়ে যাক? আসহাবুল উখদুদ যারা ছিলেন তারা গর্ত খনন করেছিলেন। কি খনন করেছিলেন বলেন? গর্ত খনন করেছিলেন। তো তাই নয়, গর্ত খনন করার পরে আন্নারি যাতিল ওয়াকুদ তারা সেই গর্তের মধ্যে আগুন জ্বালিয়েছিলেন। কি করেছিলেন বলেন? আগুন জ্বালিয়েছিলেন। আগুন জ্বালানোর পরে তারা ইযহুম আলাইহা কুউদ সেই আগুনের কিনারার মধ্যে বসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সেই আগুনের কিনারার মধ্যে বসে কি করেছিলেন? ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। তারা আগুনের কিনারার মধ্যে বসে, মুমিনেরা আগুনের মধ্যে জ্বলেছিল, মুমিনদের উপরে নির্যাতনের স্টিম রোলার জারি করা হয়েছিল। মুমিনদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে তাদেরকে ফেলে দিয়ে আগুনের মধ্যে জ্বালানো হচ্ছিল, আর সেই জ্বালানোর দৃশ্য তারা সেখানে দেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিন 15 আয়াতের মধ্যে বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারদের কোনো দোষ ছিল না, মুসলমানদের কোনো অপরাধ ছিল না, মুমিনদের কোনো অপরাধ ছিল না। মুমিনদের শুধুমাত্র একটা অপরাধ ছিল, মহাপরাক্রমশালী আল্লাহর উপরে ঈমান আনা। তাদের আর কোনো অপরাধ ছিল না। আল্লাহর উপরে ঈমান আনার কারণে, আল্লাহর উপরে ইয়াকিন আনার কারণে তারা সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ঈমানদারদেরকে আগুনের মধ্যে জ্বালিয়েছিল। মুসলমানদের কোন অপরাধ আছে বলেন? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, ভারত সরকার সেখানে মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির নির্মাণ করলো। ভারতের মুসলমানদের কোন অপরাধ ছিল? তারা কি নরেন্দ্র মোদীর গদি উচ্ছেদ করেছে? তারা নরেন্দ্র মোদীর গদি উচ্ছেদ করতে যায় নাই। মুসলমানদের একটাই অপরাধ, তারা ঈমান আনলো। কি অপরাধ বলেন? ঈমান এনেছে। ঈমান আনাই তাদের বড় অপরাধ। আল্লাহ সূরা বুরুজের মধ্যে বলেন ঈমানদারদের একটা অপরাধ, ঈমানদারদের উপরে নির্যাতন আসে, ঈমানদারদের উপরে জুলুম হয়, ঈমানদারদের উপরে অন্যায় হয়, ঈমানদারদের উপরে অবিচার হয়। এর একটাই কারণ ঈমান আনা। কি কারণ বলেন? ঈমান আনা। ঈমানদারদের উপরে যে জুলুম হয় এর কোনো অপরাধ নাই, ঈমানদাররা কোনো অপরাধ করে না। ঈমানদারদের একটাই অপরাধ হলো কি বলেন? ঈমানদারদের একটাই অপরাধ ঈমান আনা। যখন 2019 সালে ভারতের বাবরি মসজিদের রায় দেয় রঞ্জন গগৈ, সে প্রধান বিচারপতি, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, 2019 সালে 9 নভেম্বর ভারতের বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির হবে এই রায় দেয়। সেই বিচারপতির নাম রঞ্জন গগৈ। এই বিচারপতি রায় দিয়েছিল মুসলমানদের মসজিদ উচ্ছেদ করা হবে, মুসলমানদের মসজিদ মসজিদের জায়গায় থাকবে না, মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করা হবে। ও মুসলমান, তোমাদেরকে বলি, তোমাদের একমাত্র অপরাধ হলো মহাপরাক্রমশালী আল্লাহর উপরে ঈমান আনা, আল্লাহর উপরে ইয়াকিন আনা, আল্লাহর উপরে বিশ্বাস করাই হলো তোমাদের একমাত্র অপরাধ। কার কাছে? কাফেরদের কাছে, অমুসলিমদের কাছে। ভারতের মুসলমানরা তো কোনো অপরাধ করে নাই, কেন
গিয়েছিল? তারা কি ওয়াং সং সুচির ক্ষমতা উচ্ছেদ করতে গিয়েছিল? মায়ানমার থেকে 12 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে ট্রান্সফার করে দিয়েছে। মুসলমানদের কোনো অপরাধ নাই। মুসলমানরা কোথাও অপরাধ করে না। মুসলমানরা সভ্যজাতি। আমেরিকা সভ্যজাতি নয়, ইউরোপ সভ্যজাতি নয়, শুধুমাত্র মুসলমানরাই সভ্যজাতি। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের রক্তে আজি ভাসছে আরাকান, আমার বোনের রক্তে আজি ভাসছে আরাকান, একটাই শুধু অপরাধ ওরা নিরহ মুসলমান, একটাই শুধু অপরাধ ওরা নিরহ মুসলমান। কোন অপরাধ আছে আরাকানের মুসলমানদের? কি অপরাধ? তারা নিরহ মুসলমান। এই নিরহ মুসলমান বলেই তাদের উপরে নির্যাতন চালিয়ে, তাদের উপরে জুলুম করে, তাদের বাড়িঘর উচ্ছেদ করে, তাদের বাড়িঘরের মধ্যে আগুন দিয়ে তাদেরকে মায়ানমার থেকে বিতাড়িত করে বাংলাদেশের মধ্যে পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সারা বিশ্বের খ্রিস্টান রাষ্ট্রগুলোতে, ইহুদি রাষ্ট্রগুলোতে মুসলমানদের উপর নির্যাতন হয়। মুসলমানরা সভ্য জাতি, মুসলমানরা কিন্তু কারো সঙ্গে দাঙ্গা লাগায় না। লাগায় কি বলেন? মুসলমানরা কারো সঙ্গে দাঙ্গা লাগায় না, কিন্তু ইহুদি আর খ্রিস্টানেরা মুসলমানদের উপর দাঙ্গা লাগানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। ঠিক কিনা? মুসলমানরা সভ্য জাতি, মুসলমানরা কারো উপর আঘাত করে না। শুধু তাই নয়, বাংলাদেশের বন্ধু রাষ্ট্র চীন, চীনের জিনজিয়াং প্রদেশে সেখানে 90 লক্ষ মুসলিম আছে। কত লক্ষ মুসলিম আছে বলেন? 90 লক্ষ মুসলিম। এই 90 লক্ষ মুসলমানদের মধ্যে 10 লক্ষ মুসলিমকে চীন সরকার বন্দী করেছে। সারা বিশ্বের সব থেকে বড় কারাগার চীন তৈরি করেছে। সারা বিশ্বের সব থেকে বড় কারাগার চীন তৈরি করেছে। সেই কারাগারের মধ্যে 1 লক্ষ 2 লক্ষ নয়, 10 লক্ষ মুসলমানদেরকে চীন বন্দী করে রেখেছে। ও মুসলমান, এখনো ঘুমিয়ে আছো তুমি? চীনের মধ্যে মুসলমানদের উপর নির্যাতন হয়। 10 লক্ষ মুসলমানদেরকে চীন সরকার সেখানে বন্দী করে আবদ্ধ করে রেখেছে। মুসলমানদের একটাই অপরাধ, মুসলমানদের একটাই অপরাধ, ঈমান আনা। কি করা বলেন? ঈমান আনা। ঈমান আনা ছাড়া তাদের আর কোনো অপরাধ নাই। আল্লাহর উপরে বিশ্বাস করেছে, এটাই তাদের অপরাধ। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মেনেছে, এটাই তাদের অপরাধ। আর কোনো অপরাধ নেই। কয়টা অপরাধ বলেন? মাত্র একটা অপরাধ। কি? ঈমান আনা। ঈমান আনার কারণে আল্লাহর পয়গম্বর তাইফে রক্ত দিয়েছে, ঈমানের দাওয়াত দিয়েছে বলে আল্লাহর পয়গম্বর উহুদে রক্ত দিয়েছে, ঈমানের দাওয়াত দিয়েছে বলে আল্লাহর পয়গম্বর মক্কার রন্ধ্রে রন্ধ্রে রক্ত দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর রক্ত দিয়েছে, সাহাবায়ে কেরামরা রক্ত দিয়েছে, ইউরোপে সাহাবায়ে কেরামরা রক্ত দিয়েছে, চীনের মধ্যে সাহাবায়ে কেরামরা রক্ত দিয়েছে, ভারত উপমহাদেশে সাহাবায়ে কেরামরা রক্ত দিয়েছে। একটাই অপরাধ। কি আনা? ঈমান আনা। এই ঈমানের অগ্নি পরীক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বুরুজের ওয়া নাকাবু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো অপরাধ ছিল না, শুধু একটা অপরাধ ছিল। কি করা বলেন? ঈমান আনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো মুমিনদের কোনো অপরাধ ছিল না, মুমিনদের একটা অপরাধ ছিল ঈমান আনা। তারা মহাপরাক্রমশালী আল্লাহর উপরে ঈমান এনেছিল বলে তাদেরকে আগুনের মধ্যে জ্বালা হয়েছিল। ঘটনা ঘটেছিল ইয়েমেনের মধ্যে। কোথায় বলেন? ইয়েমেনের মধ্যে। ইয়েমেনের বাদশা ছিল ইউসুফ জুনওয়াস। নাম কি? নামটা মুখস্থ করে রাখেন। চিরির বন্দরের মুসলমান, চিরির বন্দরের মুসলমান। শিক্ষা নগরে চিরির বন্দর। চিরির বন্দর থেকে যে শিক্ষা দিয়ে যাব, এই শিক্ষা মনে রাখবেন। এই শিক্ষা নিয়ে সারা জীবন আমল করে চলতে পারবেন। এই শিক্ষা নিয়ে সারা জীবন আপনার সন্তানদেরকে আমল করাবেন। কি শিক্ষা দিয়ে যাই? চিরির বন্দরের মুসলমান। আমার বাসাও চিরির বন্দরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো অপরাধ ছিল না। ইয়েমেনের বাদশা ইউসুফ জুনওয়াস, তার রাজ দরবারের মধ্যে একজন জ্যোতিষী ছিল। এই জ্যোতিষী জাদুবিদ্যায় বড় পারদর্শী ছিল।
এই ইয়েমেনের বাদশা ইউসুফ জুন ওয়াস ছিল বড় স্বৈরাচার বাদশা। এই ইউসুফ জুন ওয়াস সে তার রাজ দরবারের সমস্ত মন্ত্রীদেরকে তার দিকে আকৃষ্ট করে রাখতো এবং তার রাষ্ট্রের যত জনগণ ছিল এই জনগণগুলোকে সে তার দিকে আকৃষ্ট করত। সকল জনগণদেরকে বলতো তোমরা আমাকে রব মানো, আমি তোমাদের রব, আমি তোমাদের খোদা। জনগণকে গিয়ে বলতো, জনগণরা ইউসুফ জুন ওয়াসকে রব মানতো, ভয় পাইতো যে ইউসুফ জুন ওয়াসকে রব না মানলে আয়না ঘরে রাখবে, কল্লা ফেলাই দিবে। বড় স্বৈরাচার বাদশা ছিল ইউসুফ জুন ওয়াস। এই ইউসুফ জুন ওয়াস আইন জারি করলো আমাকে রব মানতে হবে, আমি তোমাদের রব, আমি ছাড়া তোমাদের আর কোনো রব নাই, তোমরা আমাকে রব মানো। আর এই জ্যোতিষী কিন্তু জাদু শিক্ষায় বড় পারদর্শী ছিল। এই জ্যোতিষী যখন বৃদ্ধ হয়ে গেল তখন বাদশা ইউসুফ জুন ওয়াসকে কি বলে, ও ইউসুফ জুন ওয়াস, তুমি একজন মেধাবী একজন যুবক বের করো, যেই যুবককে আমি আমার জাদুবিদ্যা শিক্ষা দিব। কারণ আমি জ্যোতিষী সারা জীবন পৃথিবীতে থাকবো না, আমি জ্যোতিষী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি জ্যোতিষী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরেও যেন আমার মতো একজন জ্যোতিষী তোমার রাজ দরবারের মধ্যে থাকে। তুমি একজন মেধাবী বিচক্ষণ যুবক খুঁজে বের করো। বাদশা ইউসুফ জুন ওয়াস একজন মেধাবী বিচক্ষণ যুবক খুঁজে বের করলো। একজন বিচক্ষণ যুবক খুঁজে বের করার পরে বাদশা ইউসুফ জুন ওয়াস এই যুবককে বলে, যুবক রে, তোমাকে তো পাণ্ডিত্য অর্জন করতে হবে, জ্যোতিষীর কাছে গিয়ে তোমাকে জাদুবিদ্যা শিখতে হবে। জ্যোতিষীর কাছে গিয়ে তুমি জ্যোতিষীর কাছে গিয়ে জাদুবিদ্যা শিক্ষা করবা। যুবক বলে, অবশ্যই শিক্ষা করব বাদশা মহোদয়, আপনি আমাকে আদেশ করেছেন, আপনার আদেশ আমি ফিরাতে পারবো না। এই যুবক জ্যোতিষীর বাসায় গিয়ে জাদুবিদ্যা শিক্ষা করে। সে যেই রাস্তা দিয়ে জাদুবিদ্যা শিখতে আসে, সে যেই রাস্তা দিয়ে তন্ত্র আর মন্ত্র শিক্ষা করতে আসে, সেই রাস্তার পাশে তৎকালীন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের একজন আলেমের বাসা ছিল, একজন রাহিবের বাসা ছিল। এই আলেম তৎকালীন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের বাণী প্রচার করত। আর এই ঘটনাটা হলো আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার 70 বছর আগের ঘটনা। কত বছর আগের বলেন? আল্লাহর নবীজি, আমাদের নবীজি দুনিয়াতে আসার 70 বছর আগের ঘটনা, বেশি আগের ঘটনাও কিন্তু না। এই যুবক জাদুকরের বাসায় জাদু শিক্ষা করতে আসে, জ্যোতিষীর বাসায় প্রত্যেকদিন জ্যোতিষীর বাসায় প্রত্যেকদিন জাদুবিদ্যা শিখতে আসে। সে যে রাস্তা দিয়ে আসতো, এই রাস্তার পাশে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের বাণী প্রচার করতো একজন আলেম, সেই আলেমের বাসা ছিল। এই যুবক রাস্তা দিয়ে আসে। একদিন ওই আলেম এই যুবককে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের কথা বলে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের বাণী তাকে শিক্ষা দিল। এই যুবক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের বাণী পেয়ে যুবক খুশিতে আত্মহারা হয়ে গেল। যুবক বলল, আমি তো অনেক তন্ত্র মন্ত্র শিখেছি, কিন্তু আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের যে বাণী শিক্ষা করলাম, আমাকে বলেছে আমার রব বাদশা ইউসুফ জুন ওয়াস না, আমার রব হলো আল্লাহ। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি কখনো রব হতে পারে না, রব হতে পারেন স্রষ্টা। স্রষ্টাকে বলেন আল্লাহ। এই যুবক জাদুবিদ্যা শিখতে গেছে। জ্যোতিষীর কাছে জাদুবিদ্যা শিক্ষা করার পরে যুবক এবার ইয়েমেনের প্রাণ কেন্দ্র সানা শহর, ইয়েমেনের রাজধানী সানা, এই সানা শহরের মধ্যে আসছে। সানা শহরের মধ্যে আসার পরে দেখে সানা শহরের প্রাণ কেন্দ্রে 4 রাস্তার মোড়ে একটা হিংস্র প্রাণী, একটা হিংস্র বাঘ 4 রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। এই বাঘটাকে কেউ সরাইতে পারে না। বাঘটাকে মারার জন্য অনেকে তীর নিয়ে যায়, অনেকে টেটাবল্লম নিয়ে যায়, কিন্তু বাঘকে কেউ মারতে পারে না। ইয়েমেনের 4 রাস্তার মোড় জ্যাম হয়ে গেছে, মানুষগুলো অশান্তির মধ্যে আছে। সবাই চিন্তা করতেছে এই বাঘটাকে কিভাবে মারা যায়। সবাই বাঘকে মারার জন্য অনেক কৌশল অবলম্বন করতেছে, কিন্তু কেউ বাঘটাকে মারতে পারে না। এই যুবক এবার সামনের দিকে অগ্রসর হওয়ার পরে বলে, আমি এই বাঘকে মারতে পারবো ইনশাআল্লাহ। আমি আল্লাহর বাণী শিখেছি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের বাণী শিখেছি।
আমি এই বাঘকে মারতে পারবো। এই যুবক এবার চিন্তা করলো, আমি দুইটা বাণী শিখেছি, একটা জ্যোতিষীর বাণী শিখেছি। আমি শুনেছি আমার রব হলো বাদশাহ ইউসুফ জুনওয়াস। আমি আবার আলেমের কাছে শুনেছি আমার রব হলো আল্লাহ, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। এই যুবক বলে আমি এবার দুই রবের নামে ঢিল মারবো। যুবক কয়েকটি পাথর হাতে নিলেন। যুবক কয়েকটি পাথর হাতে নেওয়ার পরে যুবক এবার পরীক্ষা করবেন, আমি বাদশাহ ইউসুফ জুনওয়াসের নামে বাঘকে ঢিল মারবো। এই ঢিল মারার সঙ্গে সঙ্গে বাঘ যদি মারা যায় তাহলে আমি বিশ্বাস করব জ্যোতিষীর ধর্ম সত্য ধর্ম, জ্যোতিষীর বিদ্যা সত্য বিদ্যা। আর যদি আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আল্লাহর বাণী আমাকে শিক্ষা দিয়েছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে যেই আল্লাহর বাণী শিক্ষা দিয়েছেন, রব হলো আল্লাহ, আমি আল্লাহর নামে ঢিল ছুড়বো। আল্লাহর নামে ঢিল ছোড়ার পরে যদি বাঘ মারা যায় তাহলে আমি বিশ্বাস করব আমার রব আল্লাহ, আর আল্লাহর বাণী সত্য বাণী। আল্লাহর বাণী কি মিথ্যা বাণী বলেন? আল্লাহর বাণী সত্য বাণী। এবার এই যুবক ওই জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী, এই জ্যোতিষীর কথা অনুযায়ী বাদশাহ ইউসুফ জুনওয়াস তাকে রব মানলো। বাদশাহ ইউসুফ জুনওয়াসের নাম বলে ঢিল মারলো, বাঘ মারা যায় নাই। সে বলল বাদশাহ ইউসুফ জুনওয়াস মিথ্যা, সে আমার রব না। এবার সে আল্লাহর নামে তাকে আলেম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আলেম তাকে যে বাণী শিক্ষা দিয়েছে, এবার সে আল্লাহর নামে ঢিল মারলো। আল্লাহর নামে ঢিল মারার সঙ্গে সঙ্গে বাঘ জমিনের মধ্যে লুটে পড়ে মারা গেলেন। আল্লাহু আকবার বলেন। এই যুবক চিৎকার করে আল্লাহু আকবার, যে আল্লাহর নামে আমি ঢিল মারলাম, আল্লাহর নামে ঢিল মারার সঙ্গে সঙ্গে বাঘ মারা যায়। আমি ইউসুফ জুনওয়াসের নামে ঢিল মারলাম, এই রাষ্ট্রের সরকার ইউসুফ জুনওয়াস, আমি ইউসুফ জুনওয়াসের নামে ঢিল মারার পরেও বাঘ মারা যায় নাই। আমি তো আল্লাহকে দেখি নাই, আমি তো আল্লাহকে চিনি না। শুধু আলেমের মুখে আল্লাহর নাম শুনেছি, আলেমের মুখে আল্লাহর নাম শুনেছি। আল্লাহর নাম দিয়ে ঢিল মারলাম, ঢিল মারার সঙ্গে সঙ্গে বাঘ মারা গেল। তার মানে আল্লাহ সত্য, আল্লাহ আমার রব। এই যুবক এবার আল্লাহ আল্লাহ জিকির করলো, আল্লাহ আল্লাহ জিকির করতে করতে এই যুবক আল্লাহ ওলিতে পরিণত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবককে এমন হিকমত দান করলেন, এই যুবক যদি কোনো জন্ম অন্ধ রোগীর শরীরের মধ্যে হাত বুলাইয়া দেয়, জন্ম অন্ধ ভালো হয়ে যায়। এই যুবক যদি কোনো কুষ্ঠ রোগীর শরীরের মধ্যে হাত বুলাইয়া দেয়, কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়। এই যুবক যদি কোনো লুলা ব্যক্তির শরীরের মধ্যে হাত বুলাইয়া দেয়, লুলা ব্যক্তি ভালো হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবককে এমন এক হিকমত দান করলেন, এই যুবকের কাছে অসুস্থ ব্যক্তিরা আসে। এই যুবক অসুস্থ ব্যক্তিদের জন্য দোয়া করলে অসুস্থ ব্যক্তিরা সুস্থ হয়ে যায়। ওই সময়কার বাদশাহ ইউসুফ জুনওয়াসের মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী, সে জন্ম অন্ধ ছিল। মন্ত্রীর কাছে খবর চলে গেল আমাদের এই সানা শহরের মধ্যে এমন একজন যুবকের আবির্ভাব ঘটেছেন, যে যুবক কিনা জন্ম অন্ধ রোগীর শরীরের মধ্যে হাত বুলাইয়া দিলে জন্ম অন্ধ ভালো হয়ে যায়। যে যুবক কিনা কোন কুষ্ঠ রোগীর শরীরের মধ্যে হাত বুলাইয়া দিলে কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়। এবার এই মন্ত্রী এই মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে এই মন্ত্রী এবার সেই যুবকের কাছে চলে গেল। সেই যুবকের নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামেল। কি নাম বলেন? আব্দুল্লাহ ইবনে তামেল। সেই যুবকের কাছে যখন মন্ত্রী চলে আসলো, মন্ত্রী যুবকের কাছে অনেক হাদিয়া উপঢৌকন নিয়ে আসছে। যুবককে গিয়ে বলে, যুবক রে, তোমাকে আমি হাদিয়া দিব, উপঢৌকন দিব, তোমাকে আমি টাকা দিব, স্বর্ণ অলংকার দিব, তুমি আমার চোখ ভালো করে দাও। আমি জন্মের পর থেকে দুনিয়ার আলো দেখি নাই, আমি জন্মের পর থেকে দুনিয়া দেখি নাই। ও যুবক, তুমি আমার চোখ ভালো করে দাও। আব্দুল্লাহ ইবনে তামেল বলে, ভালো করার মালিক আমি না, ভালো করার মালিক আমার আল্লাহ। একটু আল্লাহকে ডাক দেন। আল্লাহকে ডাক দেওয়া যায় কিনা বলেন? আল্লাহ বলেন, আল্লাহ বলেন না, আল্লাহ। এখানে অনেক মুরব্বী বসে আছে, যে মুরব্বী কিনা অসুস্থ। এখানে অনেক মায়ের সন্তান থাকতে পারে, যেই মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখানে অনেক সন্তান থাকতে পারে, যেই সন্তানের মা কিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। থাকতে পারে কি থাকতে পারে না? আমাদের সুখে দুঃখে আমরা কাকে ডাকবো বলেন? বলেন না, আল্লাহ।
প্রাণ উজাড় করে আল্লাহকে ডেকে বলেন, না আল্লাহ। যুবক বলেন, আমি তো তোমার চোখ ভালো করে দিতে পারবো না, তোমার চোখ ভালো করে দিবেন আল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করব। মন্ত্রী বলে, অবশ্যই আল্লাহ ভালো করবে, তুমি দোয়া করো। আব্দুল্লাহ ইবনে তামেল সেই যুবক বলে, ও মন্ত্রী মহোদয়, তোমার জন্য দোয়া করব, কিন্তু তোমাকে ঈমান আনতে হবে। কি আনতে হবে বলেন? মন্ত্রী কি আল্লাহর উপরে ঈমান আনছে না বাদশা ইউসুফ জুনওয়াসের উপরে ঈমান আনছে? মন্ত্রী বাদশা ইউসুফ জুনওয়াসের উপরে ঈমান এনেছেন। চড়াবো, করাত নিয়ে এসে তোমার মাথা থেকে পুরা শরীরটাকে আলাদা করে দিব। এবার আলেম বলে, আমিও ঈমান ছাড়বো না। এবার ইউসুফ জুনওয়াস আলেমকে মেরে ফেললাম। আলেমকে মেরে ফেলার পরে এবার সেই আব্দুল্লাহ ইবনে তামেলকে খুঁজে বের করলো। খুঁজে বের করার পরে আব্দুল্লাহ ইবনে তামেলকে নিয়ে আসলো। আব্দুল্লাহ ইবনে তামেলকে নিয়ে আসার পরে আব্দুল্লাহ ইবনে তামেলকে গিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে তামেল, তোমাকে তো আমি পাঠাইছিলাম জাদু শিক্ষা করতে, তুমি তো সেই যুবক, তোমাকে পাঠাইছিলাম আমি জাদু শিক্ষা করতে। তুমি জাদু শিক্ষা করে আমার জ্যোতিষীর দায়িত্ব তুমি পালন করবা, আমার রাস্তার পরে থাকবা, কিন্তু তুমি জাদু শিক্ষা না করে তুমি আল্লাহর কথা বলতেছো। তোমাকে তো আমি খুঁজে বের করলাম, তুই কোন আল্লাহর কথা বলো? যুবক বলো, আমি যেই আল্লাহর কথা বলি, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তুমি আমার রব হতে পারো না, তুমি আমার স্রষ্টা হতে পারো না। আমার স্রষ্টা হলো আল্লাহ, আমি আল্লাহ আল্লাহ জিকির করি। এবার আব্দুল্লাহ ইবনে তামেলকে মারার জন্য বাদশা ইউসুফ জুনওয়াস অনেক প্ল্যান করলেন। আব্দুল্লাহ ইবনে তামেলকে মারার জন্য 70 জন সেনাবাহিনী পাঠিয়ে দিলেন পাহাড়ের মধ্যে। সেনাবাহিনীকে গিয়ে বললেন, এই আব্দুল্লাহ ইবনে তামেলকে পাহাড়ের উপর থেকে ধাক্কা মেরে ফেলে দিবা, তাহলে সে পাহাড় থেকে পরে মারা যাবে। আব্দুল্লাহ ইবনে তামেলকে যখন পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো, পাহাড় থেকে ধাক্কা মারা হলো, আব্দুল্লাহ ইবনে তামেল কিন্তু সেখানে মরে নাই। পাহাড়ের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেল। সেখানে 70 জন সেনাবাহিনী ভূমিকম্পের কম্পনে পাহাড় থেকে ছিটকে পড়ে তারা সেখানে মারা গেলেন। এবার আব্দুল্লাহ ইবনে তামেল ইউসুফ জুনওয়াসের রাজদরবারের মধ্যে চলে আসছে। ইউসুফ জুনওয়াসকে এসে বলে, তুমি আমাকে মারার চেষ্টা করেছিলে, কিন্তু আমি মরি নাই, আল্লাহ আমার উপর রহম করেছেন, আমি বেঁচে আসছি, আলহামদুলিল্লাহ। এবার যুবককে মারার জন্য বাদশা ইউসুফ জুনওয়াস সমুদ্রের মধ্যে পাঠালেন। সমুদ্রের মধ্যে ট্রলার ভাড়া করে কিছু সেনাবাহিনীকে দিয়ে দিলেন, একে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে একে মেরে ফেলো। এবার কিছু সেনাবাহিনী বাদশা ইউসুফ জুনওয়াসের কথা মতো যুবককে মারার জন্য সাগরের মধ্যে গেলেন। সাগরের মধ্যে যুবককে মারার জন্য সাগরের মাছ বরাবর নিয়ে গেলেন। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের দরিয়ায় ঢেউ তুললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘূর্ণিঝড় আরম্ভ করলেন। সাগর কম্পন হয়ে গেল, শান্ত সাগর অশান্ত হয়ে গেল। সাগরের গর্জনে সেখানে সমস্ত সেনাবাহিনী পানিতে ডুবে মারা গেলেন। ইউসুফ জুনওয়াস নিরাপদে আল্লাহর রহমতে সেখান থেকে কিনারায় চলে আসলেন। কিনারায় চলে আসার পরে আবার ইউসুফ জুনওয়াসের প্রাসাদের মধ্যে চলে আসছে। প্রাসাদে এসে বলে, ইউসুফ জুনওয়াস, তুমি আমাকে মারার জন্য সাগরে পাঠাইছিলে সেনাবাহিনী দিয়ে, আমি মরি নাই, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। এবার ইউসুফ জুনওয়াস বলে, যুবকরে, তোমাকে তো মারার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু তোমাকে মারতে পারতেছি না, তোমাকে কি করে মারা যাবে তুমি আমাকে থিওরি দাও। এবার এই যুবকের থিওরি মতো আব্দুল্লাহ ইবনে তামেল বললেন, ও বাদশা ইউসুফ জুনওয়াস, আমাকে যদি মারতে হয়, আমাকে মারতে গেলে আমার থিওরি অবলম্বন করতে হবে, আল্লাহর নামে আমাকে মারতে হবে। সে আল্লাহর নাম হলো, তুমি যদি আমাকে মারবা তাহলে যে তীর দিয়ে আমাকে মারবা, সেই তীরের মধ্যে রব্বি হাযাল গোলাম, এই যুবকের রবের নামে তীর মারলাম। যুবকের রবকে বলেন আল্লাহ, আল্লাহর নামে আমাকে তীর মারবা তাহলে আমাকে মারতে পারবা, তবে শর্ত হলো আমাকে যেই দিন মারবা সেই দিন রাজ্যের মধ্যে দানা বাজিয়ে দাও, রাজ্যের মধ্যে ঢোল বাজিয়ে দাও। আমাকে যেই দিন মারবা সেই দিন সারা রাজ্যের সমস্ত মানুষদেরকে একত্রিত করবা, একত্রিত করার পরে আমাকে মারবা। তাই করা হলো। যুবকের পরামর্শ অনুযায়ী সারা রাজ্যের সমস্ত মানুষদেরকে এক জায়গার মধ্যে একত্রিত করা হলো। একত্রিত করার পরে যুবককে শুলিতে চড়া হলো এবং তীরের মধ্যে আল্লাহর নাম লেখা হলো। আল্লাহর নাম লেখার পরে যুবককে এবার মারা হলো। যুবককে মারার সঙ্গে সঙ্গে যুবক সেখানে মারা গেল। এবার যুবককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। ইউসুফ জুনওয়াস মনে করেছেন আল্লাহর নাম চিরতর বিদায় হয়ে গেছে, কিন্তু আল্লাহর নাম বিদায় হয় নাই। এই যুবকের এই মারা দৃশ্য দেখে রাজ্যের হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ সবাই উপস্থিত, সবাই দেখতেছে যুবককে আল্লাহর নামে
তীর মারার সঙ্গে সঙ্গে যুবক মারা গেল। সেই আল্লাহকে, যুবককে মারার জন্য তো ইউসুফ জনওয়াজ পাহাড়ের মধ্যে চেষ্টা করলো, পারে নাই, সমুদ্রের মধ্যে চেষ্টা করলো, পারে নাই, কিন্তু আল্লাহকে, আল্লাহর নাম বলার সঙ্গে সঙ্গে যুবক মারা গেল। সবাই এবার বললো যে যুবক আল্লাহর নাম নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমরাও এবার সেই আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহু আকবার বলেন। ইউসুফ জনওয়াজ চেষ্টা করেছিল আল্লাহর নাম দুনিয়া থেকে মুছে ফেলবো, আমি দিন দুনিয়া থেকে মুছে ফেলবো। ইউসুফ জনওয়াজ চেষ্টা করেছিলেন আমি দিন ধ্বংস করব এক যুবককে মেরে, কিন্তু এক যুবককে মেরেছে লক্ষ লক্ষ যুবক দ্বীনের জন্য তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এক সাইদিকে গ্রেফতার করেছিল, তারা মনে করেছিল আর সাইদি থাকবে না, হাজার হাজার সাইদি আল্লাহ পাক রব্বুল আলামিন মাঠে তৈরি করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই তারপরে এই লক্ষ লক্ষ জনগণ এবং যুবককে ওই ইউসুফ জনওয়াজ আগুন সেখানে খনন করে, সেখানে গর্ত খনন করে আগুনের মধ্যে হাজার হাজার নারী আর পুরুষকে জ্বালিয়েছিল। কি জন্য জ্বালিয়েছিল বলেন? তাদের কোনো অপরাধ ছিল? কি অপরাধ? ঈমান আনা। কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনার কারণে হাজার হাজার নারী আর পুরুষকে ইউসুফ জনওয়াজ আগুনের মধ্যে জ্বালিয়েছিল, জীবন্ত মানুষকে আগুনের মধ্যে জ্বালিয়েছিল। একটাই অপরাধ ছিল ঈমান আনা। ঈমান আনার কারণে তাদেরকে আগুনের মধ্যে জ্বালিয়েছিল। আজকে ঈমান আনার কারণেই আরাকানে মুসলমানরা নির্যাতিত হয়, ঈমান আনার কারণে চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, সিরিয়ার মধ্যে মুসলমানরা নির্যাতিত হয়, ভারতের মধ্যে মুসলমানরা নির্যাতিত হয়, শুধুমাত্র একটা অপরাধ। কি বলেন? ঈমান আনা। আমাদের ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, এবং এই ঈমান নিয়ে যে আমরা মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমাদের জন্য সুখবর রেখেছেন কে? আল্লাহ। ঈমান নিয়ে মৃত্যুবরণ করা অত সহজ না। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, ঈমান নিয়ে আমাদের মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, আর জীবনে একবার হলেও হজ করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।